এইখানে তো আলু ভাজা, কুমড়ো ভাজা, করলা ভাজা হয়ে গেছে। লাইটটাকে ছোট করে নে। নমস্কার সবাইকে, আমি অন্বেষা। আমার আরও একটা বড় ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ফাইনালি তো আজকে লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে এলাম। জানি অনেক দেরি হয়ে গেছে, বাট এডিটের চক্করে আর আপলোড করা হয়নি। আজ হচ্ছে 5 অক্টোবর, মানে লক্ষ্মী পুজোর আগের দিন। আমি আর দিদি তো মিলে বেরিয়ে পড়েছিলাম লক্ষ্মী ঠাকুর কিনতে, সাথে যা যা লাগবে টুকিটাকি বাজার করতে। দোকানে এসেই না আমাদের প্রথম দেখাতেই একটা ঠাকুর পছন্দ হয়ে গেছিলো, আমরা সেটাই নিয়ে নিয়েছিলাম। আরও অনেক ঠাকুর ছিল, বাট সেগুলো আমাদের বাজেটের বাইরে ছিল। আমার তো পছন্দ হয়েছিল ওই ছোটোটাই, প্রথমে গিয়ে ওটাই নিয়েছিলাম। আজকে বাজারে এত নারকেলের দাম যে কি বলবো, এক একটা 70 টাকা পিস, আর ছোটো ছোটো ফুলকপিগুলো তো 70 টাকা পিস। আমার তো শুনেই তখন কেমন হয়েছিল, আর নিইনি। আর আজ তো আমরা বাজার করতে এসেছি তারকেশ্বরে, যেহেতু দুপুরে লাঞ্চ করা হয়নি, তাই তো রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চটা করে নিলাম। এখন তো দিচ্ছি আলপনা, প্রায় সব কিছুই হয়ে গেছে। এখন সকাল প্রায় 9:30 মতো বাজে। এখন দিচ্ছি আলপনা, এরপরে তো রান্না বান্না এখনও বাকি আছে। চলো ভিডিওটা দেখতে থাকো। ওই ধারে তো ঠাকুরমশাই আসার আগেই আমি ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মীকে বসিয়ে দিলাম। ওই ফুলগুলোকে আরো ঠিক করতে হবে, ফুলগুলো আরো নিচের দিকে ঝোলালে ভালো লাগবে। ঠাকুরের কাছ পর্যন্ত তো ফুলগুলো আসছেই না। তোমরা তো দেখলে ওইখানে আমার আলপনা দেওয়া, লক্ষ্মী ঠাকুর বসানো সব হয়ে গেছে। এবার ভোগ রান্নার পালা। আমি মা দুজনে মিলেই তো করবো, কারণ আমার একার দ্বারাই করা সম্ভব হবে না, আর মায়ের একার দ্বারা তো করা সম্ভব হবে না। আমরা তো রান্না শুরু করেছিলাম প্রায় 12টার দিকে। ফার্স্টে তো আমি 5 রকম যেটা ভাজা হবে সেটাকেই ভেজে নিচ্ছিলাম। প্রথমে অনেকটা তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। প্রায় অনেক লোককেই বলা হয়েছিল, তাই তো পরিমাণে সব কিছু একটু বেশি বেশি ছিল। দেন তো আলু ভাজা হয়ে যেতে লাল লাল করে কুমড়োগুলোকেও ভেজে নিলাম। আজ তো 5 রকম ভাজার মধ্যে আছে কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর ঘি করলা ভাজা। এইখানে তো আলু ভাজা, কুমড়ো ভাজা, করলা ভাজা হয়ে গেছে। মোটামুটি তো কিছু ভাজা হয়েছে, আর এখন আলু দমের জন্য আলুটা সেদ্ধ করতে বসিয়েছি। কিছু ভাজা হয়েছে, এরপর তো মা এসে করবে, আমি তো সবটা করবো না। এই ধারে তো আমি আলুর দমের জন্য আলুর দমের মশলাটা কষিয়ে নিচ্ছি, আর মা তো ধারে পায়েসটা বসিয়েছে। আমি রান্না করার খানিকটা পরই তো মা রান্নাঘরে এসে রান্না শুরু করে দিয়েছে, নাহলে তো সময়ের সাথে কুলিয়ে উঠতে পারবো না। দেন তো রান্না শেষ করে ঠাকুরের কাছে এসে মোটামুটি ডেকোরেশন খুব সুন্দরই করেছিলাম, আমি নিজে হাতেই করেছিলাম। আর মা লক্ষ্মীর জন্য সামান্য কিছু আয়োজন, এবছর যেহেতু প্রথম তাই অত কিছু আয়োজন করতে পারিনি। পরের বছর তো ইচ্ছা আছে আরও অনেক কিছু করার। তারপর তো 5:30 6টা নাগাদ আমরা রেডিও হয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের ব্রাহ্মণ মশাই একবার এসেও ছিল জানো তো, ওই 3টের সময় করে, কিন্তু তখন সব কিছু রেডি হয়নি বলে সো বাড়ি চলে গেছিলো। তারপর আবার 5টা 6টা নাগাদ এসে পুজো শুরু হয়েছিল। তাহলে মেনুতে কী কী আছে দেখাই। লাড্ডু, খিচুড়ি, এখানে তো ফল কাটা হয়েছে, নারকেলের নাড়ু, মোয়া, চাটনি, সিমুই, এইটা হচ্ছে তিলের নাড়ু, ওইখানে 5 রকম ভাজা, লুচি, সুজি, আলুর দম, আর হচ্ছে মা লক্ষ্মীর সবথেকে পছন্দের খাবার হচ্ছে চিড়ে মুরকি, নারকেল দুধ, এইসব। দেন তো ব্রাহ্মণ আসার পরে এখানে পুজো শুরু হয়ে গেছিলো। আজ তো বাড়িতে আমি আর মাই উপোস ছিলাম, তাই তো এখানে পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়েছিল। আমরা পুষ্পাঞ্জলি দিতে বসেও পড়েছিলাম। দেন তো প্রসাদকে উপোস ভাঙলাম। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও।